হাতারে করে আমার ফল ছেড়ে দিচ্ছে, আমার হেলমেটে ঝুলে দিচ্ছিল, আমার লাইসেন্স আছে, আমার ফল আমি বাংলাদেশ সেনাবাহিনী এবং আমরা বাংলাদেশ পুলিশ মিলে যৌথ একটা অভিযান পরিচালনা করছি। কি কারণে করছি? গত মাসে 610 জন লোক মারা গেছে। কিভাবে জানো? অ্যাক্সিডেন্ট। আহত হয়েছে কতজন? এটা সঠিক কোনো পরিসংখ্যান বার করা কঠিন। তোমাদের এই যে গাড়িগুলো দেখাও, এই যে আমরা এখন মনে হয় 50টার মতো গাড়ি এখানে আটক আছে। এদিকে দেখো। আলমগীর ভাই, এই যে আপনি শুনেন, আমি যাচ্ছি, আপনি হাসছেন, আমার কথা শুনেন, আপনি হাসছেন কেন? আমি কি আপনার সাথে ঠাট্টা করছি? আমি ঠাট্টা করছি। আমরা এই গাড়িগুলো কেন ঝড় বৃষ্টিতে ভিজে আমরা কেন সুন্দর করে একটা ভিডিও করবো? লাইভ যাচ্ছে না লাইভ? আরে ভিজে আমি স্যার আপনাকে একটা জিনিস, আমার ড্রাইভিং লাইসেন্স আছে, আমার হেলমেট ছিল, আমি এটা রিকোয়েস্ট করতেছি আপনাদের সাথে। তুমি রিকোয়েস্ট করবে, এরকম তোমার মতো যদি সবাই রিকোয়েস্ট করো, ওদিকে থাকা আমার গাড়িতে ওই যে এই যে গাড়িগুলো আমরা আটক করছি, এগুলো কি কেন আমাদের নিজের প্রয়োজনে? তাহলে কেন? আমি স্যার আমার গাড়ির কাগজও আছে স্যার, সবকিছু আছে, আমি এটা বলতেছি স্যার। আমার সব এই মানুষগুলো যে কষ্ট পাচ্ছে, আমাদের কি কষ্ট পাচ্ছে না? হ্যাঁ, আমরা ভিজে দিতেছি পুরো শরীর। আর আমার সাথে সেনাবাহিনীর লোকজন কি কষ্ট করে না? অবশ্যই অনেক কষ্ট করতেছে। আজকে যদি আমাদের স্টুডেন্টদেরকে সব আমাদেরকে এইভাবে গাড়ি আটকে দিতে তাহলে আমাদের কি করবো? এখানে 15 বছরের ছেলে মোটরসাইকেল চালাচ্ছে, 15 বছরের ছেলে মোটরসাইকেল চালাচ্ছে, এখানে 3 জন চালাচ্ছ, এখানে কেউ ধরা গাড়ি ধরা হয়েছে, কেন ধরা হয়েছে জানো? একজনে হেলমেট পরে নেই। যারা হেলমেট পরছে তাদেরকে আমরা সাদা হেরকা আছে না, এই যে এত বৃষ্টির ভিতরে আমরা যে ডিউটি করছি, কেন ডিউটি করছি? যাতে দুর্ঘটনা রোধ হয়, এই কারণে আপনাদেরকে কেন আটকানো হয়েছে? আমরা কি আপনাদের গাড়ি আটকেছি? প্রথম কথা, আমরা বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনী মিলে কি কারণে আপনাদের গাড়ি আটকেছি বলেন তো? আপনারা শুধুমাত্র হেলমেট করেন না দেখে আপনাদের গাড়িগুলো আটক করা হয়েছে। যারা হেলমেট করছে আমরা সবাইকে ছেড়ে দিচ্ছি, সেনাবাহিনীও ছেড়ে দিচ্ছি, আমরাও করছি। এখন আপনারা এক এক লোক আছেন, আপনাদের ধরেন 100 লোক আমাদের কাছে বিভিন্ন সময় এসে বিভিন্ন ধরনের প্রশ্ন করছে। আপনি এখানে আমাদের কোনো ভুল আছে কিনা বলেন? এই ভুলটা কার? আপনাদের। গত মাসে 610 জন মারা গেছে। এর ভিতরে অর্ধেকই মোটরসাইকেল। আপনারা কেন মোটরসাইকেলে হেলমেট করেন না সেটা বলেন। আপনারা গাড়ি কিনছেন, এখানে 80% গাড়ির নাম্বার কেন নাই? আপনারা বলেন, প্রশ্ন উত্তর দেন। আপনাদের ভুলের কারণে আমাদের এত কষ্ট কেন করতে হয়? আপনারা তো এমনি অনেক কিছু বলেন, আপনারা আমাদের চাকর, আপনারা আমাদের সেবক। আরে আপনারাও তো আমাদের কাছে সেবক, আপনারা আমাদের সেবা দেবেন না, শুধু আমরাই দেবো। আপনি মোবাইল নম্বর বলেন না কেন? আপনারা আইন মানবেন না, আমরা ধরলে আপনারা বিভিন্ন মন্তব্য করবেন কেন? আপনাকে মোবাইল নম্বর বলার কথা, আপনি হেলমেট করেন না, অপরাধ তো একটাই, আপনাকে তো এতক্ষণ বলা হয়েছে। আপনাদের সাথে যদি আমাদের এভাবে কথা বলতে হয়, বৃষ্টিতে কিছু গাড়ি করতে হয়, আবার এই গাড়িগুলো টেনে নিতে হবে, আমাদের কষ্ট হবে না? আপনারা যদি সঠিকভাবে চলতেন তাহলে এই ব্যবস্থাটা হইত। আপনারা দয়া করে, আজকে তো আপনারা মামলা হচ্ছে, আপনাদের জরিমানা হবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা ভালো মনে করে সেইভাবে জরিমানা করবে, কিন্তু আমাদেরকে আর এইভাবে বিরক্ত করেন না। আপনারা নিজেরা সচেতন হন, আপনারা আপনাদের ফ্যামিলিকে সেভ করেন, নিজেকে সেভ করেন, যাতে পঙ্গু হয়ে রাস্তায় পড়ে না থাকে, আপনারা লাশ যেন রাস্তায় পড়ে না থাকে। সেই জন্য আমরা এটা করি। আপনারা আমাদেরকে বাহাবা দেওয়ার কথা সেটা করেন না, একটু পরিবারে এক কথা সবার কাছে বিনীত অনুরোধ, আপনারা হেলমেট পরেন, আপনারা কাগজপত্র করে গাড়ি চালান, রাষ্ট্রকে সহায়তা করেন, বাংলাদেশ পুলিশকে সহায়তা করেন, সবাইকে সহায়তা
হেলমেট ছিল আমার। আপনারা আজকে কথা দেন যে আজকের পরে আপনারা হেলমেট পরবেন, এই কথা দেন। আপনাদের প্রয়োজনে আপনারা পরবেন, ঠিক আছে।